চতুর্থ আর্য সত্য বা অষ্টাঙ্গিক মার্গ কি সেটা আলোচনা করো। বুদ্ধদেব স্বীকৃত চারটি আর্য সত্যের প্রথমটি হলো জগৎ দুঃখময়, দ্বিতীয় সত্য হলো এই দুঃখের কারণ আছে, তৃতীয় সত্য হলো এই কারণগুলি ধ্বংস করতে পারে দুঃখ নিরোধ সম্ভব, চতুর্থ তথা শেষ আর্য সত্য হলো এই দুঃখ নিরোধের মার্গ বা পথ আছে, এই পথ অনুসরণ করে দুঃখ থেকে চিরমুক্তি লাভ করা যায়। বুদ্ধদেব স্বয়ং এই পথ অবলম্বন করে নির্বাণ বা দুঃখ থেকে চিরমুক্তি লাভ করেছিলেন। এই পথকেই বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ বলে অভিহিত করা হয়েছে। এই পথ অনুসরণ করতে হলে ৮ প্রকার কর্মপদ্ধতি বা নিয়মাবলী অনুসরণ করা প্রয়োজন। বুদ্ধদেব দুঃখ মুক্তির জন্য চরমপন্থা ত্যাগ করে মধ্যপন্থা অবলম্বনের কথা বলেছেন। এই পথ সাধনের পথ সহজ। এই সাধনায় অসংযত ইন্দ্রিয় সম্ভোগ নেই, আবার অনাবশ্যক কৃচ্ছ সাধনও নেই। এতে আছে সংযম, চিত্তের একাগ্রতা, সকল রকম পাপকর্ম ও অসদাচার থেকে বিরত থাকা এবং সদাকর্মের অনুষ্ঠান। এছাড়া আছে মৈত্রী বা সর্বজনীন হিতকামনা, করুণা বা দুঃখীর প্রতি দয়া, মুদিতা বা অপরের সুখে আনন্দবোধ এবং উপেক্ষা অর্থাৎ অপরের দোষের প্রতি উদাসীনতা। এখানে প্রথম পয়েন্ট হবে সম্যক দৃষ্টি। বুদ্ধদেব অধিবিদ্যা বা অজ্ঞানকেই আমাদের দুঃখ দুর্গতির কারণ বলে উল্লেখ করেছেন। জগৎ ও জীবন সম্পর্কে মিথ্যা দৃষ্টি এই অবিদ্যা। দুঃখ নিরোধ করতে হলে এই অবিদ্যা বা মিথ্যা দৃষ্টি দূর করতে হবে। একমাত্র সত্য দৃষ্টি বা সম্যক দৃষ্টি লাভ করতে পারলেই মিথ্যা দৃষ্টি দূর হতে পারে। তাই বুদ্ধদেব দুঃখ নিরোধের জন্য প্রথমেই সম্যক দৃষ্টি লাভের নির্দেশ দিয়েছেন। এরপরে আসে সম্যক সংকল্প। কেবলমাত্র সত্যজ্ঞানী জীবকে দুঃখ থেকে মুক্ত করতে পারে না। যে লোক জ্ঞান লাভ করে সেই জ্ঞান অনুযায়ী জীবন পরিচালিত করে না, তার জ্ঞান বৃথা। সেই জন্য বলা হয় 4টি আর্য সত্য সম্বন্ধে জ্ঞান বা সম্যক দৃষ্টি অর্জন করলেই হবে না, এই জ্ঞানের আলোয় জীবন নিয়ন্ত্রিত করাও দৃঢ় সংকল্প করতে হবে। সম্যক বাক। সম্যক সংকল্পের জন্য প্রয়োজন বাক সংযম। সম্যক সংকল্প যদি শুধু সদিচ্ছায় পরিণত হয় তবে তার তাৎপর্য থাকে না। সংকল্পকে কাজে পরিণত করতে হবে। সম্যক সংকল্প প্রণোদিত হয়ে সর্বপ্রথম আমাদের বাক নিয়ন্ত্রণ করতে হবে। মিথ্যা ভাষণ, পরদূষণ, অপ্রিয় কথা, নির্বোধ বহালাপ পরিত্যাগ করতে হবে। এরপরে পয়েন্ট সম্যক কর্মান্ত। সম্যক সংকল্প বাক্য নিয়ন্ত্রণ বা সম্যক বাক্যেই শেষ হয়ে গেলে চলবে না, কর্ম নিয়ন্ত্রণ বা সম্যক কর্মন্তে পর্যবসিত হওয়া চাই। অর্থাৎ সম্যক সংকল্প করে বাক নিয়ন্ত্রণ, কর্ম নিয়ন্ত্রণ উভয় করতে হবে। যিনি সম্যক সংকল্প করেছেন তিনি যে শুধু সদালাপী হবেন তাই নয়, তাকে সদাচারীও হতে হবে। সদাচার বা সম্যক কর্মান্তে বলতে অহিংসা, আস্তেয় বা অচর্য বা অবৈধ ইন্দ্রিয় সম্ভোগ থেকে বিরতি বোঝায়। পরের পয়েন্ট সম্যক আজীব। এই নীতির তাৎপর্য এই যে জীবন রক্ষার জন্য মুক্তির অতি অন্যায় উপায় অবলম্বন করা যাবে না, সম্যক সংকল্পের আলোকে জীবনযাপন করতে হবে। বুদ্ধদেব কিন্তু এই নীতিতে বিশ্বাসী নন, তাই তার মতে উপায় ও উদ্দেশ্য দুই সৎ হতে হবে। জীবন রক্ষার জন্য তিনি অন্যায় উপায় অবলম্বনের পক্ষপাতী ছিলেন না। সম্যক ব্যায়াম। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সমগ্র আজীবের অধিকারী হয়েও বদ্ধমূল প্রাক্তন সঞ্চিত অসৎ ধারণা এবং বর্তমানে সঞ্চয়মান অসৎ ধারণার বশবর্তী হয়ে মুমুক্ষু সত্য থেকে বিচ্যুত হতে পারে। সেই জন্যই বলা হয়েছে নৈতিক জীবনের উন্নতিকামী ব্যক্তি মন থেকে সঞ্চিত অসৎ ধারণার নির্মূল এবং নতুন অসৎ ধারণার রোধ করার জন্য যথাশক্তি চেষ্টা বা সম্যক ব্যায়াম করবে। সম্যক স্মৃতি। মুমুক্ষু যে যথার্থ জ্ঞান লাভ করেছে তা অবশ্যই তিনি প্রতি মুহূর্তে মনে রাখবেন, মন যেন কখনো যথার্থ জ্ঞান থেকে বিচ্যুত না হয়। সম্যক স্মৃতির এই তাৎপর্য, অর্থাৎ যে যেমন তাকে তেমন বলেই সর্বদা গ্রহণ করতে হবে। দেহ, ইন্দ্রিয়, মন, মানসিক অবস্থা কিছুই নিতা নয়। এদের নিতা বলে মনে করলেই এদের প্রতি আকর্ষণ জাগে এবং আকর্ষণ থেকেই বন্ধন ও দুঃখ। সম্যক সমাধি। এটি হলো অষ্টাঙ্গিক মার্গের শেষ মার্গ। যে লোক পূর্বে উল্লিখিত 7টি মার্গ বা নীতি যথাযথভাবে আয়ত্ত করতে পেরেছেন তিনি গভীরতর মনোসংযোগে 4টি বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে নির্বাণ লাভ করবেন। এই মনোসংযোগের নামই সমাধি অর্থাৎ সম্যক সমাধি।